আমাদের মধ্যে অনেক মুসলমান ভাইরা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা রমজান মাসে রোজা রাখে, বিভিন্ন ফরজ তারা আদায় করে, কিন্তু তারা মুখের মধ্যে এখনও তারা সুন্নতি দাড়ি রাখেনি। তারা কি মনে করে, দাড়ি রাখাটা তো সুন্নত, রাখেনি তো কী হয়েছে। তো যারা দাড়ি রাখাটা কিছু সুন্নত মনে করে, তাদের উদ্দেশ্য আজ ভিডিওটি। আল্লাহ তাআলা ওই পুরুষের প্রতি, ওই মহিলার প্রতি লানত করেছে যে মহিলা পুরুষের রূপ ধারণ করে, পুরুষের মতন পোশাক পরে, পুরুষের মতন বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন আচরণ, পুরুষের মতন নিজেকে বোঝাতে চাই যে আমি একটা পুরুষ। এই মহিলার প্রতি আল্লাহ তাআলা লানত করেছে। এবং আল্লাহ তাআলা ওই পুরুষের প্রতি লানত করেছে যে মহিলা রূপ ধারণ করে, অর্থাৎ মহিলার মতন আচরণ করে, মহিলার মতন পোশাক পরে, এই পুরুষের প্রতিও আল্লাহ তাআলা লানত করেছে। আর পুরুষ ও মহিলার মধ্যে পার্থক্য রাখা এটা ফরজ কাজ, এটা ফরজ। এইটা আমি পুরুষ, আমাকে মহিলার সাথে সবসময় পার্থক্য রাখতে হবে। মহিলা, সে পুরুষের সাথে নিজেকে সবসময় পার্থক্য রাখতে হবে, এটা হচ্ছে ফরজ কাজ। আর পুরুষ ও মহিলার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মহিলার মুখের মধ্যে দাড়ি নেই আর পুরুষের মুখের মধ্যে দাড়ি আছে। আর যে সমস্ত পুরুষগুলো সেলুনে গিয়ে পুরো বেলেট দিয়ে দাড়ি মুছিয়ে উড়িয়ে দিচ্ছে, তাহলে তারা তো নিজেকে মহিলার সাথে তুলনা করছে। মহিলার মুখে দাড়ি নেই, এই নিজে দাড়িটা পুরো চেঁচিয়ে উড়িয়ে দিচ্ছে, তাহলে নিজেকে মহিলা দেখাতে চাইছে। তো এই পুরুষের প্রতি আল্লাহ লানত, সে নিজেকে মহিলার মতন সাজাতে চাইছে। এবার আসছি দাড়ি রাখাটা সুন্নত কোনটা আর দাড়ি রাখাটা ফরজ কোনটা। কোনো পুরুষ দেখা যাবে, কোনো যুবক ছেলে দেখা যাবে দাড়িটাকে সে স্টাইল করেছে, বিভিন্ন স্টাইল করে দাড়িটাকে রেখেছে, কিন্তু সুন্নত তরিকায় রাখেনি। তাহলে এ সুন্নত তরিকায় রাখলো নি, এ কিন্তু ফরজ আদায় করলো, এ কিন্তু নিজেকে মহিলার সাথে পার্থক্য রাখলো, কারণ সে মুখের মধ্যে সে দাড়ি রেখেছে। সুন্নত তরিকায় রাখেনি, সে গুনাহ করছে। কোনো এক ব্যক্তি সে সুন্নত তরিকায় দাড়ি রেখেছে, তাহলে সুন্নত আদায় করলো। আর এক ব্যক্তি কী করলো, দাড়িটাকে পুরো মুছিয়ে উড়িয়ে দিল, তাহলে ফরজ কাজ করলো নি, এ মহিলার মধ্যে নিজেকে পার্থক্য রাখলো নি। এখানে আমরা কি বুঝলাম, এখানে 3 রকম কোয়ালিটিওয়ালা ব্যক্তি আছে। 1 নম্বর যে হচ্ছে যে দাড়ি রেখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী দাড়ি রেখেছে, এটা হচ্ছে 1 নম্বর ব্যক্তি। আর 2 নম্বর ব্যক্তি হচ্ছে সে দাড়িটা রেখেছে, সে এই স্টাইল দেওয়ার উদ্দেশ্যে দাড়ি রেখেছে, দাড়িটা এই স্টাইল দিয়ে দাড়িটা কেটেছে, তাকে আমরা কি বলবো, সে দাড়ি রেখেছে, ফরজ আদায় করেছে, সে সুন্নত রাখেনি, সে নিজেকে মহিলার সাথে পার্থক্য করেছে, কারণ সে মুখে তো দাড়ি তো রেখেছে, সে স্টাইল দিতে পারে, কিন্তু সে মুখে দাড়ি রেখেছে, নিজেকে মহিলার সাথে পার্থক্য করেছে, কিন্তু কী করেনি, সে সুন্নত অনুযায়ী সে দাড়ি রাখেনি, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সে দাড়ি রাখেনি। আর 3 নম্বর ব্যক্তি কী করেছে, দাড়িটাকে পুরো মুছিয়ে উড়িয়ে দিয়েছে, মুখের মধ্যে একটা চিহ্ন রাখেনি দাড়ি, নিজেকে মহিলার সাথে পার্থক্যই রাখেনি। এই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা কী বলি, একেও আমরা কী বলি, এ সুন্নত রাখেনি। একে সুন্নত রাখেনি বলে যাবে না, এ ফরজ আদায় করেনি। সুন্নত রাখেনি ওই যুবক ছেলেটা যে স্টাইল দেওয়ার উদ্দেশ্যে স্টাইলতে দাড়ি কেটেছে, তাকে আমরা বলবো সুন্নত রাখেনি। আর যে পুরো মুছিয়ে উড়িয়ে দিচ্ছে, তাকে সুন্নত রাখেনি বলবো নি, সে ফরজ জিনিস আদায় করেনি। সে